यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिय सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। মা সারদা দেবীর প্রতিদিনের জীবন এবং সেবা কার্যের আদর্শ ছিল কৃচ্ছ সাধন, অসীম ধৈর্য এবং নিঃস্বার্থ মাতৃত্বের এক অনন্য সংমিশ্রণ। মা সারদা দেবী অত্যন্ত ভোরে, সাধারণত রাত ৩টের সময় শয্যা ত্যাগ করতেন। তিনি সকলের ঘুম ভাঙার আগেই অত্যন্ত সন্তর্পণে গঙ্গার ঘাটে গিয়ে স্নান সেরে নিতেন, যাতে কেউ তাকে দেখতে না পায়। দক্ষিণেশ্বরে থাকাকালীন তিনি নহবতের একটি অত্যন্ত ছোট ঘরে বাস করতেন। সেই ঘরের মধ্যেই তিনি রান্না, জপ, ধ্যান এবং গৃহস্থালির যাবতীয় কাজ সম্পন্ন করতেন এবং অধিকাংশ সময় পর্দার আড়ালে লজ্জাশীলা কুলবধূর মতো থাকতেন। মায়ের সারাদিন কাটত ঠাকুর ও ভক্তদের সেবায়। তিনি নিজের হাতে তরকারি কোটা, পান সাজা, ঘর পরিষ্কার করা এবং সকলের জন্য রান্না করতেন। তিনি বলতেন, সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। শত কাজের মধ্যেও মা গভীর জপ ধ্যানে নিমগ্ন থাকতেন। গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ হতো, তখন তিনি গঙ্গার ধারে বসে দীর্ঘক্ষণ জপ ধ্যান করতেন। এমনকি তার ভাব সমাধির অবস্থাও দেখা যেত। সেবা কার্যের আদর্শের দিক দিয়ে দেখতে গেলে দেখা যায়, শ্রী শ্রী মায়ের কাছে সেবার মূল মন্ত্র ছিল মাতৃত্ব। তিনি কেবল মানুষের নয়, এমনকি পশু পাখিদেরও স্নেহের চোখে দেখতেন। তিনি এক দস্যুকে বাবা বলে সম্বোধন করে আপন করে নিয়েছিলেন এবং জনৈক দুশ্চরিত্রা নারীর সেবার প্রশংসা করে শিখিয়েছিলেন যে মন্দ থেকেও ভালোটুকু গ্রহণ করতে হয়। মা তার শরীরের অসুস্থতা বা বিশ্রামের চেয়ে ভক্তদের সেবাকে বড় মনে করতেন। দূর থেকে আসা ভক্তদের জন্য তিনি নিজের বিশ্রাম ত্যাগ করে আহার ও আশ্রয়ের ব্যবস্থা করতেন। তিনি বিশ্বাস করতেন যে ভক্তদের পাপ ও কষ্টের ভার গ্রহণ করার কারণেই তার শরীর রুগ্ন হয়ে পড়েছে। তবুও তিনি আনন্দে সেই সেবাই করে যেতেন। মা শিখিয়েছিলেন যে সামান্য গৃহকর্ম বা রান্নাবান্নাও যদি পরম যত্নে বা ঈশ্বরকে নিবেদন করে করা যায়, তবে তা উপাসনায় পরিণত হয়। তিনি প্রদীপের সলতে পাকানো থেকে শুরু করে বাড়ির ঝাড় দেওয়া পর্যন্ত সব কাজই নিপুণভাবে করতেন। তার সেবা কার্যের অন্যতম আদর্শ ছিল ক্ষমা। তিনি তার অবুঝ সন্তানদের শত আবদার এবং ভাইজি রাদুর দুর্ব্যবহার অম্লান মুখে সহ্য করতেন। তার মতে জগতে কেউ পর নয়, সকলেই আপনার। এইভাবে শ্রী শ্রী মায়ের প্রতিদিনের জীবন ছিল একদিকে যেমন কঠোর আধ্যাত্মিক সাধনায় পূর্ণ, তেমনি অন্যদিকে জগতের সকল সন্তানের জন্য এক জননীর নিরলস সেবা কার্যের মূর্ত প্রতীক।